এক বছর পরে নতুন বছরে নতুন উদ্যমে দিন শিক্ষার উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত করেছেন। ইসলাম ভালোভাবে বুঝতে হলে শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে। জাগতিক শিক্ষা দুনিয়াকে বোঝায়, আর আমরা যে শিক্ষায় শিক্ষিত হতে এখানে এসেছি, একত্রিত হয়েছি, সেই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাআলার ওয়াদা আছে। আল্লাহ প্রদত্ত শিক্ষাকে ইলমে দ্বীন বলা হয়। ইলমে দ্বীন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, এটা সবার ভাগ্যে সবার কপালে হয়। আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দিনের জন্য কবুল করেন। আমরা নতুন বছরে এসেছি, নতুন বছরের ক্লাস আজকে আলহামদুলিল্লাহ উদ্বোধন হবে। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে পিছনের ভুল থেকে শিক্ষা নিয়ে, আমরা শিক্ষক মন্ডলী যারা আছি, পিছনের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের এই নতুন বছর যেন আরো সুন্দর করা যায়, আপনাদেরকে নতুন ভাবে গড়া যায়, সেই দিকে খেয়াল করে আপনাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে বলছি, যারা পিছনে সময়কে নষ্ট করেছেন, পিছনের ভুল থেকে শিক্ষা নিয়ে, পিছনের রেজাল্ট থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আরো ভালো কিছু করার উদ্যমে নতুন ভাবে ক্লাস করার পাকাপোক্ত নিয়ত, পাকাপোক্ত চেষ্টা নিয়ে ক্লাস শুরু করা। আজকে আমাদের ইবতিদায়ী দর্স শুরু হবে, নতুন বছরের নতুন ক্লাসের উদ্বোধন হবে। তার আগে সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ মাহমুদুর রহমান। কোরআন শরীফের তিলাওয়াত করবেন। কোরআন শরীফের তিলাওয়াতের মাধ্যমে আমাদের আজকের এই ইবতিদায়ী দর্সের অনুষ্ঠান শুরু হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ মাহমুদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করেন। দেশ বরেণ্য তথাপি সারা বিশ্বের ভিতরে কোরআনকে নিয়ে যেন তুলে ধরতে পারে, সারা বিশ্বের ভিতরে যেন আল্লাহ তাআলা আলোকিত করেন কোরআনের মতো, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। কোরআনের কণ্ঠের মধ্যে যেন আল্লাহ তাআলা আরো মধুরতা দান করেন। এখন হামদে বারি তাআলা পরিবেশন করবেন মোহাম্মদ ইব্রাহিম, মিজান জামাতের ছাত্র মোহাম্মদ ইব্রাহিম।
السلام عليكم ورحمة الله وبركاته. কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান এলে রাখানা রাখো দিন কাটানো পয়সা করে নেই তো বক্তানা তো জাকা তুমি রমজান এলে রাখানা রাখো দিন কাটানো পয়সা করে নেই তো বক্তানা তো জাকা তুমি ইমানদারির বড়াই করো নেই তো ভারী মান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় পাচার করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মারো খবর রাখো না তুমি সুদের টাকায় পাচার করো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খবর নিয়ে খবর রাখো না তুমি ঘুষ খাও বিচার দিয়ে ছাড়িয়ে প্রদান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিদাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق فقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال نبينا صلى الله عليه وسلم مجلس فقه خير من عبادة 60 سنة الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন শেখা এবং শেখানোর জন্য আমাদেরকে একত্রিত করেছেন শুকরিয়া দান সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছিল ইকরা পড়ো একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ কখনো এক হতে পারে না একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত কখনো এক হতে পারে না একটা শিক্ষিত মানুষ যার চলা যার বলা যার কথা একজন অশিক্ষিত মানুষের দিকে যদি পরিবর্তন না হয় একজন অশিক্ষিত মানুষের মতোই যদি হয় তাহলে সেই শিক্ষা ওই মানুষকে শিক্ষিত করে তোলে নেয় বরং সেই শিক্ষা তাকে আরো অমানুষে পরিণত করে আর আমরা তো সব থেকে দামি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য এখানে এসেছি যে শিক্ষা সম্পর্কে আল্লাহর ওয়াদা আছে আল্লাহ নবীর ওয়াদা আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা পৃথিবীর মধ্যে কাকে দামি বলো আমি জানি না তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা যারা কোরআন শিখে এবং শেখায় পৃথিবীর মধ্যে সবথেকে দামি তারা তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে দামি বানিয়েছেন এখন দামি জিনিসের হেফাজত করা যে অমূল্য রতন আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ আমাকে সাটাই করেছেন বাছাই করেছেন দ্বীনি পরিবেশের ভিতরে আনছেন কোরআনুল কারীমের সামনে বসার তৌফিক দিয়েছেন কোরআনুল কারীম তো ইজ্জত দিতে হয় সম্মান দিতে হয় আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় কোরআন শরীফ খুলে খুলে আমরা গল্প করি কোরআন শরীফ কিতাবের সামনে বসে বসে গল্প করি কোরআন শরীফের সাথে বেয়াদবি করি না কোরআন শরীফ তো তাজিম করতে হয় একটা মূর্খ মানুষ তার ওযু না থাকলে কোরআন শরীফের আশপাশ দিয়ে হাঁটে না তাজিম আর সম্মানের দ্বারা ইলম ঢোকে
এখন আপনি যে উস্তাদের কাছে পড়াশোনা করবেন, যে উস্তাদ আপনাকে দর্শ দিবেন, যে উস্তাদ আপনাকে সেনার ভিতরে উস্তাদের সেনা থেকে আপনার ভিতরে দান করবেন, তাকে সর্বোচ্চ ইজ্জত আর সম্মান করা। আমি শুনেছি মুফাসসিরিনে কেরামের মুখ থেকে যে একজন উস্তাদকে এত তাজিম করতে হয়, এত সম্মান করতে হয়, বলে তলাবুল ইলম যে উস্তাদের কাছে শিখতে যায়, দিন শিখতে যায়, সে উস্তাদ চাইলে তাকে বিক্রিও করে দিতে পারে। যতটুকু সম্মান তাওয়াজু দেখাবেন আপনি, যতটা নম্রতা দেখাবেন, যতটা তাকে ইজ্জত করবেন, যতটা সম্মান করবেন, তার থেকে আপনি ততটাই পাবেন। বাকি আমাদের হুজুর বলতো যে কোনো কিছু পেতে হলে 5টা পয়েন্ট দরকার হয়। সর্বপ্রথম হলো পরিকল্পনা। আমরা যারা ছাত্র আছি এই জায়গায়, আমাদের পরিকল্পনা কি যে আমরা দিন শিখবো, শেখার পরে কি করব, আমরা কতটুকু শিখবো, আমি কি হতে চাই, আমার সামনে ভবিষ্যতে আমি আমার জীবনে কি হতে চাই, পরিকল্পনাটা মাথার ভিতরে আগে ঢোকা। আমরা অনেক সময় দেখা যায় পড়ার সময়কে নষ্ট করি না, ঠিক মতো পড়া দেই না, প্রতিদিনের সবক প্রতিদিন দেই না, প্রতিদিনের আমুকটা দেই না, প্রতিদিনের সবক দেই না। এর দ্বারা কি আমার সামনের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে কিনা এদিকে খেয়াল রাখা। আমি যদি আমার সামনের ভবিষ্যৎ টার্গেট রাখা যে আমি এখন মক্তবে ভর্তি হয়েছি, আমি মক্তব থেকে 1 বছর কি 2 বছর কি 3 বছর এর মধ্যে আমি আমার হেফজ কমপ্লিট করবো, এর একটা পরিকল্পনা দিলের ভিতরে রাখা। যারা কিতাব পড়তেছেন তাদের দিলের ভিতরে এই পরিকল্পনা রাখা যে আমি কিতাবকে এমন ভাবে আয়ত্ত করব যাতে কিতাবের সব কিছু আমার দিলের ভিতরে গাঁথা থাকে, সেইভাবে চেষ্টা করা। কিতাবের সামনে বসে ফাঁকিবাজি না করা। যখন উস্তাদ দর্শ দিবেন সেই দর্শে মনোযোগী হওয়া, উস্তাদের মুখের দিকে তাকায় থাকে দর্শগুলোকে নিজের ভিতরে আয়ত্ত করার চেষ্টা করা, দিলের ভিতরে গাঁথানোর চেষ্টা করা। যারা হেফজ করেন বিশেষ করে তাদের জন্য বলছি, যারা হেফজখানায় আছেন তাদের জন্য খুব তাজিম আর সম্মানের সাথে কোরআন শরীফের তাজিম এবং উস্তাদের তাজিমের সাথেই কিন্তু হেফজ ঢুকবে। কোরআন শরীফকে আল্লাহ আসমানে দিতে চেয়েছিলেন, আসমান নিতে রাজি হয়নি। পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় নিতে চাইনি। আল্লাহ মহব্বত করে মানুষের দিলের ভিতরে লালন করতেছেন, আর হাজারো মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে আপনাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা আপনার জন্য গনিমত। এই গনিমতকে যদি হেলায় আপনি নষ্ট করতে চান, সময়কে নষ্ট করেন, উস্তাদের তাজিম না করেন, সম্মান না করেন, মাদ্রাসার কানুন না মানেন, বিশেষ করে ছুটির সময় ছুটি না বলে চলে যান, আবার না বলে সেই ক্লাসে বসেন, এগুলো উস্তাদের দিলে আঘাত করে। আর যে ছাত্রের দ্বারা উস্তাদের দিলে আঘাত পাবে, উস্তাদ হয়তো মুখে প্রকাশ করবে না, দিলের ভিতরে একটু আঘাত পেয়েছে, তো আপনার জিন্দেগি বরবাদ হয়েছে। কোন উস্তাদের সামনে বেয়াদবি না করা। হয়তো উস্তাদ মনে করতেছেন যে কিছু বলতেছেন না, উস্তাদ দেখতেছেন, কিন্তু দিলের ভিতরে তার একটা ব্যথা যে আমার ছাত্র আমার সামনে এরকম করতেছে, এর দ্বারা আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। যত বড় ব্রিলিয়ান্ট ছাত্রই আপনি হন না কেন। আর নজির এমন আছে, দিন তো আসে, ইলম তো আসে বেনের দ্বারা না, ইলম আসে তাওয়াজুর দ্বারা। মান তাওয়াযা বিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাআলা তাকে কাইনে বড় করে। অনেক বড় ছাত্র এমন পাওয়া যায় আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ নাই, যে উস্তাদকে দাম দিতে চান না, অথবা উস্তাদ একটা শাসন করছে, হয়তো সেই সময় কিছু না বলে পিছনে এসে উস্তাদের নামে নিন্দা করতে থাকেন, অথবা বাড়িতে মাদ্রাসার সম্পর্কে বাড়িতে যা নালিশ করতে থাকেন, উস্তাদ একটু বকা দিচ্ছে বাড়িতে যা নালিশ করতে থাকেন। এর দ্বারা আপনার জিন্দেগি বরবাদ হয়, এর দ্বারা আপনি দিন শিখতে পারবেন না। এক বাদশার ঘটনা শুনেছিলাম। তার ছাত্র এক উস্তাদের কাছে পড়ে, তো বাদশা যখন দেখতে গেছেন, যাওয়ার পরে দেখেন উস্তাদের পা ধুয়ে দিতেছেন, এক হাত দিয়ে পানি ঢালতেছেন, এক হাত দিয়ে ধুয়ে দিতেছেন। এদিকে রাগান্বিত হয়ে গেছেন। উস্তাদ মনে করতেছেন হয়তো আমার পা ধুয়ে দিচ্ছে, এই জন্য বাবার আগে গেছে, রেগে গেছে। তো তাকে যখন এই প্রশ্ন করছেন আপনি কি এই কারণে রাখছেন কিনা, বলে না, আমি তো চেয়েছিলাম আমার সন্তান 2 হাত দ্বারা তার পা উস্তাদের পা ধুয়ে দেবে, ও তো 1 হাত দিয়ে ধুয়ে দিচ্ছে। যতটুকু সম্মান আপনি দেখাবেন উস্তাদের থেকে, ততটুকুই আপনি নিতে পারবেন। আপনাদের কাছে শেষ কথা, যদি জীবনে মানুষের মতো মানুষ হতে চান, আর এই ইলম দ্বারা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে চান, অর্জন করতে চান, বিশেষ করে আমলের দিকে বেশি পাবন্দী হওয়া। অনেক সময় দেখা যায় একটু সাধারণ মানুষ যতটা তাওয়াজ্জু করে, নামাজের মধ্যে তাওয়াজ্জু থাকে, আপনাদের ভিতরে এটা থাকে না। মসজিদের ভিতরে যান, মসজিদের আদব রক্ষা করেন না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, মসজিদ আল্লাহ তাআলার ঘর। মসজিদে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কথা বলে, আল্লাহর ফেরেশতারা বলে রে আল্লাহ দোস্ত চুপ করো, আবার বলে আল্লাহ দোস্ত চুপ করো। যখন বারংবার এরকম করতে থাকে, বলে আল্লাহ দুশমন তুমি বের হয়ে যাও।
ফেরেশতাদের লানত চলে আসে। ঠিক তদ্রূপ কোরআনের দর্শের ভিতরে হাইসখানার ভিতরে আপনি দৌড়াদৌড়ি করতেছেন, কোরআন শরীফকে রেখে বেয়াদবি করতেছেন, এক সময় এই কোরআন শরীফ যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, ফেরেশতারা লানত চলে আসে, বের হয়ে যাবেন, বের করে দিবে আল্লাহ তাআলা, এমন ভাবে বের করে দিবে। হাজারো নজির আছে যে হেফজ শেষ করেছে অথচ এখন পর্যন্ত মসজিদে ওঠার ভাগ্য হয় না, হেফজ শেষ করেছে অথচ সুন্নতি পোশাক নাই। এর কারণ কি? কারণ একটাই, বেয়াদবি, তামাশু নাই, উস্তাদকে সম্মান করে নাই, কোরআন শরীফে তাজিম করে নাই, মসজিদের আদব রক্ষা করে নাই, এই কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে বেশি থেকে বেশি কান্নাকাটি করা, বেশি থেকে বেশি কান্নাকাটি করা। ছোট্ট একটা গল্প বলি। এক ছাত্রর কিছু পড়ালেখা মনে থাকে না, কিন্তু সে চেষ্টা ছাড়ে না, পড়তেই থাকে। কিতাব ভিতরে বুঝতে চায় না, ঢুকতে চায় না, কিন্তু কিতাব থেকে সে বাইরে যায় না। সব সময় একাগ্রতার সাথে চেষ্টা করে, মেহনত করতে থাকে। আমাদের হুজুর বলতো, ঘুষতে ঘুষতে পাথর ক্ষয় আর পড়তে পড়তে পড়া হয়। যতটা মেহনত করতে থাকবেন, আস্তে আস্তে মেহনতের দ্বারা, যেমন একটা জং, যে ধারালো অস্ত্রের উপরে জং ধরে গেছে, যখন আপনি বেশি থেকে বেশিটা ব্যবহার করবেন, ওই ধারটা কিন্তু ঠিক আস্তে আস্তে বাড়তে থাকে। ঠিক আপনার মেধাটা ওই রকম, যতটা আপনি ব্যবহার করবেন তত আপনার মেধা খুলতে থাকবে। তো ওই ছাত্র পড়ালেখা মনে থাকে না, কিন্তু সে সব সময় কিতাব নিয়েই ব্যস্ত থাকে। একদিন এরকম পড়তে পড়তে বুকের উপরে কিতাব নিয়ে ঘুমায় গেছে। স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে দিয়ে ডেকে পাঠাইছেন, যাও ওটা ডেকে নিয়ে আসো। ও ঘুমের মধ্যে বলতেছে, না আমি যাবো না, আমার পড়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, কে রে তোমার ডাকলাম, তুমি আসলে না কেন? আল্লাহ নবী তখন খুব সম্মানের সাথে ধরপড় করে উঠে পড়ছে, এমন যে হুজুর আপনি তো আমার ডাকছেন, কিন্তু আমি খেয়াল করি নাই, কি করবো, আমার তো পড়া হয় না, আমার পড়া মাথার ভিতরে ঢুকে না, জেহেনের ভিতরে যায় না, এই জন্য কিতাব নিয়ে সবসময় মুতাআলা করতে থাকি, সবসময় পড়তে থাকি, কিন্তু আমার দিলের ভিতরে এই ইলম যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ থেকে একটু লালা বের করে তার মুখে লাগাই দিচ্ছেন। আলহামদুলিল্লাহ সকালবেলায় উঠছেন, উঠে দর্শে বসছেন, আর উস্তাদ যখন পড়া জিজ্ঞাসা করছেন, উস্তাদ বলতেছেন, হুজুর আজকে আমি বইয়ের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনাব। সব ছাত্ররা হাসাহাসি শুরু করছেন, এ তো জীবনে পড়াই ঠিক মতো দিতে পারে না, আজকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত কেমনি শোনাবে? তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনায় দিছে। এই যে বদৌলত, মেহনতের চেষ্টা, মেহনত করছেন, তাজিম করছেন, সম্মানের সাথে লেখাপড়া করছেন, কিতাবের ইজ্জত করেছেন, উস্তাদের ইজ্জত করেছেন, মাদ্রাসার ইজ্জত করেছেন, সব কিছুর ইজ্জত ঠিক রেখে মেহনত করেছেন সর্বোচ্চ। তো বদলা কি দিয়েছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসছে। আপনি যতটুকু চেষ্টা করবেন, আপনার চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহ সাহায্য সেখান থেকে শুরু হবে। এজন্য যারা মেধা শক্তি কম আছে, যাদের রেহান দুর্বল আছে, খুব চেষ্টা করতে থাকেন, আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, ছাত্র এবং শিক্ষক সকলকে বুঝে আমল করার তৌফিক আল্লাহ দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মধ্যে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুফতি সাব্বির আহমেদ সাহেব। আমি হুজুরকে আপনাদেরকে নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ এক বছর শেষ করার পরে দ্বিতীয় বছর যারা প্রথম শুরু করছেন খুসুসিতে উর্দুখানা, এইভাবে এক বছর পার করার পরে আবার নতুন বছরে আমাদেরকে ইফতেদায়ী দর্শে বসার সুযোগ করে দিলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই কামত শুকর আদায় করে নিচ্ছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নেক নজর দিয়েছেন বিধায় আমরা আজকে এই অবস্থায় আছি, আমরা দ্বীন ইলম শিক্ষা করতে পারছি। উনি যদি নেট নজর না দিতেন, হয়তো আমরা আজকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে থাকতাম, যেখানে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, যে সমস্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে আসছে, ফাহিশা কাজ, অশ্লীল কাজের মধ্যে আমরা লিপ্ত থাকতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত বিষয় থেকে মাহফুজ রেখে এত সুন্দর দ্বীনি পরিবেশে আমাদেরকে আসার তৌফিক দান করে দিলেন। সেই শিক্ষার প্রতি আমাদের মূল্যায়ন রাখতে হবে। উস্তাদ কিভাবে পড়াচ্ছে, উস্তাদকে ফলো করা,
হুজুর কিভাবে ক্লাসে পড়াচ্ছে ওই পড়াটা আপনার আদায় করা, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন ক্লাসের মধ্যেই তুলে নেবেন। যে পড়াটা বুঝবেন না সেই পড়াটা হুজুরের কাছে থেকে আসবেন, হুজুর এই পড়াটা বুঝে আসলো না, আপনি আরেকবার করলে ভালো হয়। যেহেতু আজকে থেকে বছর শুরু, আজকে থেকে ইবতিদায়ী দর্স হচ্ছে, বছরটা যেন এমন ভাবে শুরু না হয় যে প্রথম দিন থেকে আপনি ক্লাসে পড়া বুঝছেন না, তবে সারা বছর কিন্তু এভাবে খেলা খেলায় চলে যাবে। বছরের শুরু থেকে শুরু করেন ভালো, শেষও তার ভালো হবে। ইন্নামাল আমালু বিল-খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো। শুরু থেকে শুরু করেন ভালোভাবে, শেষও ভালো হবে ইনশাআল্লাহ। এজন্য নসিহতটা আবার আমাদের হাফেজ শাকিব সাহেব করেছেন। আমি ছোট মানুষ, আমার নসিহত করার মতো ইয়ে নেই, তারপরেও বললাম যে জানে যে জানে না তার মধ্যে পার্থক্য অনেক। একজন শিক্ষিত অশিক্ষিত দেখলে বোঝা যায়, কথাবার্তায় বোঝা যায়, চাল চলনে বোঝা যায়। আপনি সারা জীবন পড়লেন, 12 বছর 11 বছর বুঝলেন, আপনার থেকে 2 জন গ্রামের মানুষ যদি তিনি পথে না আসতে পারে, আপনি গ্রামের রাহাবার যদি না হতে পারেন, তাহলে আপনার এই শিক্ষার কোনো মূল্যায়ন, আপনার শিক্ষার মূল্যায়ন কাজে লাগাতে হবে। উস্তাদ যেভাবে আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে সেভাবে আপনার জীবনটাকে চালাতে হবে। তো সময় যেহেতু সংকীর্ণ, এই পর্যন্ত সবাই ক্লাসে পড়া ঠিক মতো আদায় করবেন, তাকরার করবেন, এবং হেফস্থানে যারা আছেন তারা সুন্দরভাবে সবক ইয়াদ করবেন, প্রত্যেক দিনের পর্দা প্রত্যেকদিন আদায় করবেন, এবং হুজুরের সাথে কখনো বিয়াদবি করবেন না। এমনও নজির আছেন, ছোট একটি ঘটনা বলি। একটা ছাত্র কোনো সময় পড়ালেখা পারতো না, এমনকি হুজুর পর্যন্ত দেখেছে ছেলেটা পারে না, কিন্তু চেষ্টা করে, সবসময় দেখে থাকে। কিন্তু সে ছেলেটা হুজুরের খুব খেদমত করত। এক পর্যায়ে হুজুরের বাসায় গিয়ে সে গরুর ঘাস পর্যন্ত কেটে দিয়েছে। এরপরে উস্তাদ একদিন বলেছে, যাও তুমি আজকে গিয়ে আমার ক্লাসটা করাও, আমি একটু অসুস্থ। সে বলছে, না আমি তো ক্লাসে পড়াই বলছে না, আমি কিভাবে পড়া বলতে পারি। বলছে, না তুমি যাও, সমস্যা নেই, আমি তোমাকে দোয়া করে দিচ্ছি। তিনি গিয়েছেন, কিতাব খুলেছেন, পড়া শুরু করে দিয়েছেন। এটা শুধুমাত্র উস্তাদের দোয়ার কারণে হয়েছে। এখানে এমন কোনো আচরণ না করার, উস্তাদের দোয়া যদি লেগে যায় আপনার সারা জীবন বরবাদ হতে দেরি লাগবে না। এজন্য উস্তাদের সঙ্গে সবসময় সদাচরণ করবেন। এমন কোনো আচরণ যেন না হয় যে উস্তাদ আপনাকে বদদোয়া দিয়ে দিলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ক্লাসে উপস্থিত এবং সুরের পড়া, তাকরার, বোঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। এই দোয়া কামনায় আজকে বক্তব্য শেষ করছে। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উস্তাদের নসিহতকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এখন অল্প সময়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য অনুরোধ করছে আমাদের মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক হযরত হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব। অল্প সময় আপনাদের কিছু নসিহত করার জন্য অনুরোধ করছি। السلام عليكم. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন দুনিয়ার অসংখ্য মানুষের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে একটা দ্বীনি পরিবেশ, মাদ্রাসাতে এসে দ্বীনি ইলম শিক্ষা করার সুযোগ করে দিয়েছে। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তোমরা হয়তো জানো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি, কোরআনের হেফাজত আমিই করব। কে দায়িত্ব নিয়েছেন? আল্লাহ তাআলা। যে কোরআনটা আমরা এখানে পড়তেছি বা আমরা যারা কিতাব বিভাগে পড়তেছি, আমাদের মূল মাকসাদ কিন্তু কোরআন ও হাদিস বোঝা। মূল মাকসাদ কি? কোরআন ও হাদিস বোঝা। যে কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, আমি যদি সেই দায়িত্ব পালন নাও করি, আল্লাহ তাআলা অন্য কাউকে দিয়ে করে নেবেন। আমি যদি কোরআনটা সঠিকভাবে না পড়ি, কোরআন না বুঝি, তাহলে এমন কাউকে দিয়ে আল্লাহ তাআলা সেটা করিয়ে দিবেন। কিন্তু আমি যদি সেই হকদার হইতে পারি, আল্লাহ তাআলার হেফাজতের যে দায়িত্ব নিয়েছেন, ওই দায়িত্বের মধ্যে থেকে একজন যদি আমি হতে পারি, সেটা আমার সৌভাগ্য। কার সৌভাগ্য? আমার সৌভাগ্য। এই জন্য আমি যদি ফাঁকিবাজি করি, আমি যা কিছু করি, সব কিছুর ক্ষতি কিন্তু আমার। ক্ষতিকার
আমার, এখানে দিনেরও ক্ষতি হবে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ব্যবস্থা করে নেবেন। কোরআনেরও কোনো ক্ষতি হবে না, কেননা আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। কিন্তু আমি যদি সেটার মধ্যে থাকি, সেটা যদি পালন করি, তাহলে আমি নূরে নূরান্বিত হয়ে যেতে পারবো। এই জন্য আমার চেষ্টা থাকবে সর্বদা যে আমার যে কাজগুলা, যারা হেফজখানায় আছি তারা হেফজটা সঠিকভাবে করার, সবক সাতসবক আমলটা সময় মতো দেওয়ার, উস্তাদের খেদমত করার, বিষয়গুলো খেয়াল রাখার। যারা মক্তবী আছি তারা হেফজখানায় যাওয়ার পূর্বে আমার পড়াটা যেন সুন্দর হয়ে যায়, আমার মদ মাখাজ থেকে শুরু করে সহি সুন্দরভাবে যাতে আমি কোরআন তেলাওয়াত করতে পারি, সেই চেষ্টাটা সঠিকভাবে করা। যার যে কাজটা, কিতাব বিভাগে যারা আছে শুরু থেকে চেষ্টা করব সমস্ত কিতাবগুলো সুন্দরভাবে বোঝা। কেননা শুরু থেকে যদি একটা ছাত্র ভালোভাবে না বুঝে খারাপ হয়ে যায়, তাহলে পরবর্তীতে তার জন্য উঠে আসাটা কঠিন হয়ে যায়। অসম্ভব না, সম্ভব, কিন্তু কঠিন হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য শুরুর থেকে যদি চেষ্টা করেন তাহলে দেখা যায় যে তা আপনি ভালোভাবে বুঝবেন, সমস্ত পড়া বুঝবেন। একটা পড়া যদি বুঝেন আপনার কাছে ভালো লাগবে, পরের পড়াটা পড়তে মনে চাইবে। প্রথমটা যদি না বুঝেন, না বুঝতে এক সময় দেখা যাবে আপনার অনীহা চলে আসবে। এমন যেন না হয় এই অনীহাটা আপনাকে দ্বীন ইলম শিক্ষা করা থেকে দূরে নিয়ে চলে যায়। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে কিন্তু দ্বীন ইলম শিক্ষা করা ফরজ ছিল। কিন্তু দেখেন সমাজের মধ্যে সবাই কি ফরজ পরিমাণে ইলম শিক্ষা করতে পারছে? পারে না। আল্লাহ তাআলা আমাদের সুযোগ করে দিয়েছেন এই ফরজ পরিমাণ ইলমের থেকেও বেশি, যতটুকু ফরজ তার থেকেও বেশি শিক্ষা করার সুযোগ করে দিয়েছেন। এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই, এরপরে যদি আমার এই ইলমটা যদি আমি দুনিয়ার মধ্যে পৌঁছে দিতে পারি, তাহলে দেখা যায় হাদিসের মধ্যে রাসূল বলেন মৃত্যুর পরেও এই সব আমার আমলনামায় যেতে থাকে। এই জন্য সময় অল্প, কথা বাড়ানোর সুযোগ নেই। আমরা সর্বদা চেষ্টা করব ইলমটা সঠিকভাবে গ্রহণ করার। সাথে সাথে একটা জিনিস খুবই জরুরি, সেটা হলো আমল। সেটা কি? আমল। আমি পড়াশোনা ঠিকভাবে করলাম কিন্তু নামাজটা সঠিকভাবে পড়লাম না, পড়াশোনা ঠিকভাবে করলাম কিন্তু বাড়িতে গিয়ে আমি আমার লেবাস পোশাক ঠিক রাখলাম না, মানুষের সাথে ভালো আচরণ করলাম না, বাবা মায়ের সাথে ভালো আচরণ করলাম না, তাহলে দেখা যাবে এই ইলম শিখে আমার কোনো লাভ হবে না। এই ইলম এমনভাবে শিখতে হবে, শিখে যেমন যোগ্যতা অর্জন করতে হবে, সাথে সাথে আমার আমলের মধ্যে সেটা রূপান্তরিত করতে হবে। যদি এটা করতে পারি তাহলে আমার জীবনটা সার্থক হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে কোরআন হাদিসের সহি শুদ্ধ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন আমাদেরকে। আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলেন আমিন। এখন গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আমাদের মাদ্রাসার হেড বিভাগের সুনামধন্য শিক্ষক হযরত হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ সাহেব। উস্তাদকে আমি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সুবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم من عمل بما علم أورثه الله العلم ما لم يعلم. অধ্যকার আয়োজিত মদিনাতুল উলুম মাদ্রাসার কিতাবখানার সবক শুরু উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমাদের মাদ্রাসার শায়েখ ফরিদউদ্দিন আবরার দামাত বরকাতুহুম আলিয়া এবং অন্যান্য উস্তাদ এবং ছাত্রবৃন্দ। আমি যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের কাছে ইলমে ওহী আছে এরা হলো সবচেয়ে উঁচু তবকার মানুষ। মুফাসসিরিন ইকরাম লেখেন যে উঁচু তবকার মানুষ ওই ইলমওয়ালা তখন হবে যখন ওই ইলম তার আমল তার জিন্দেগিতে বাস্তবায়ন করবে, ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে। ইলম ব্যক্তি জীবনের বাস্তবায়নের যে ইলম আছে সেটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবে, ইবাদতে বাস্তবায়ন করবে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, ব্যবসায়িক জীবনে, সব জীবনে এটাকে বাস্তবায়ন করবে।
ওই এলেম বলার এলেমে কোনো দাম নাই যিনি এলেম স্বীকার করে ওই এলেম তার জীবনে আমলে রূপান্তরিত করে না। এ ব্যাপারে মুসলিম শরীফে একটা হাদিস আছে, আল্লাহ তাআলা আলেমদেরকে ডাকবেন, কারিদেরকে ডাকবেন, সাহাবীদেরকে ডাকবেন, হাজীদেরকে ডাকবেন, 4 শ্রেণীর মানুষকে ডাকবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি এলেমটা শিখেছিলে কার জন্য? তুমি হাফেজ সাহেব হাফেজ হয়েছিলে, আলেম সাহেব আলেম হয়েছিলে কার জন্য? সকলে। হাজি সাহেব হাজি হয়েছিল কার জন্য? সকলে বলবে না, শুধুমাত্র আপনার জন্য। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলবেন কাদার, এই কথাগুলো মিথ্যা। ইন্নাকা ফাআলতা যালিকা ওয়ালাকিন্নাকা তাআল্লামতা বিইলমিল ইউকাবিল আলিম আকারাতাল কারি ফাকাদ কিল। তোমরা এলেম শিখেছিলে, হাফেজ হয়েছিলে, আলেম হয়েছিলে, বক্তা হয়েছিলে দুনিয়ার কল্যাণ পাওয়ার জন্য, দুনিয়ার বাহাবা সমান ঈশ্বর পাওয়ার জন্য। এটা তোমার দুনিয়াতে পাওয়া হয়ে গিয়েছে, আমার জন্য ছিল না। আখিরাতে তোমার জন্য কিছুই নাই। ফাসহিব আলা ওয়াজহি ফাউমিরা বিহি, আদেশ করা হবে ফাসহিব আলা ওয়াজহি, মাথা নিচের দিকে দিয়ে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে, হাত্তা উলকিয়া বিন্নার, অবশেষে জাহান্নামে ফেলা হবে। ওই আলেম আল্লাহ তাআলা ইজ্জতের সাথে, তাকে সম্মানের সাথে আখিরাতে রাখবেন যিনি ইলম অনুযায়ী আমল করেছেন। আর যে হাদিসটা বলেছি, আল্লাহ রাসূল বলেন মান আমিলা বিমা আলিমা আরওয়াসাহুল্লাহু ইলমা মা লা তা'লাম, যতটুকু ইলম আছে তত অনুযায়ী যদি কোনো ব্যক্তি আমল করে যায়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে ওয়াজান ইলম দান করেন। ওয়াজান ইলম যা সে জানতো না, তার মানে হলো ব্রেন কম আছে, আমল করে যাচ্ছে, আল্লাহ তাআলা এক সময় তাকে দান করে দেন। দুটি জিনিসের নসিহত করি। 1 নম্বর, ওই ছেলে কামিয়াবি হবে যে ছাত্র সময়ের উপরে যত্নবান। আবার বলি, ওই ছেলে কামিয়াবি হবে তালিবে ইলমের জীবনে, ছাত্র জীবনে যে ছাত্র তার সময়টাকে যত্ন হিসেবে নেয়। অর্থাৎ ক্লাসের সময় ক্লাস, খাওয়ার সময় খাওয়া, ঘুমের সময় ঘুম, এই নিজাম অনুযায়ী যে জীবনযাপন করে, ওই ছেলের ব্রেন কম থাকলেও আল্লাহ এক সময় তাকে কামিয়াবি দান করেন। শায়ের বলেন, 2 নম্বর কথা, 2 নসিহত, 2 নম্বর, শায়ের বলেন না किताबों से ना वादों से ना जर से पैदा इल्म हुआ है, बुजुर्गों की नजर से पैदा इल्म होता है। কিতাবের দ্বারা ইলম অর্জিত হয় না মুকাম্মেল ভাবে, ব্রেনের দ্বারা ইলম হাসিল হয় না মুকাম্মেল ভাবে। উস্তাদের নেক নজর, শায়খের নেক নজর যতক্ষণ পর্যন্ত ওই ছাত্রের উপরে না পড়বে, ততক্ষণ পর্যন্ত ওই ছাত্র মুকাম্মেল ইলম হাসিল করতে পারবে না। এমন ভাবে শায়ের বলে, তুসাম্মি আসফাল মাবায়েদ হুদা কে বিইলমি নাতাবা খুদা রাশিদা। তুমি ইলম হাসিল করার জন্য, তুমি হাফেজ হওয়ার জন্য, মাওলানা হওয়ার জন্য, কারি সাহেব হওয়ার জন্য তুমি তোমার জীবনকে উস্তাদের কাছে এমনি ভাবে সুপর্দ করে দাও যেমনি ভাবে আগুনের কাছে মোমবাতি তার অস্তিত্বকে বিসর্জন দিয়ে দেয়। মোমবাতির মাথায় আগুন জ্বালানোর সাথে সাথে মোমবাতি আগুনের সামনে গলে গলে শেষ হয়ে যায়, জানা? অনুরূপ তোমার জিন্দেগি 2টা বছরের জীবন, 12টা বছরের জীবন, 1টা বছরের মক্তবের জীবন উস্তাদের কাছে সুপর্দ করে দাও। উস্তাদ জানলে চালায়, অন্যে চলো, তোমার এক সময় ফলাফল তুমি হাতে পেয়ে যাবে। এই 2 নসিহত আল্লাহ আমাদের তৌফিক দান করে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, উস্তাদ অনেক দামি নসিহত করেছেন। জীবনে বাস্তবায়ন করা, সময়ের মূল্য দেওয়া। সময়ের মূল্য দিনের ভিতরে যদি জীবনে বাস্তবায়ন না করেন, সময়ের মূল্য যদি না দেন, তাহলে জীবন বরবাদ হয়ে যাবে। আর ইলমে দ্বীন শিক্ষা করতে এসেছেন যে যতদিন শিক্ষা করবেন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ডকে গনিমত মনে করে, সম্মান সূচক মনে করে, মেধা কাজে লাগিয়ে, উস্তাদের দোয়া নিয়ে, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে চেষ্টা করতে থাকা।
আর প্রত্যেকটা মজলিসের গুরুত্ব দেওয়া, প্রত্যেকটা সময়ের গুরুত্ব দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলিস ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন শিক্ষার একটা মজলিস 60 বছর ইবাদত থেকে উত্তম। এজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মজলিসকে গুরুত্ব দেওয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদরা যখন নসিহত করেছেন, এই নসিহতগুলোকে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এখন দর্স শুরু হবে, দর্স প্রদান করবেন আমাদের মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন আবরার সাহেব হাফিজাহুল্লাহ। আমি উস্তাদকে দর্স প্রদান করার জন্য অনুরোধ করছি। দর্সের শেষে হুজুর নসিহত করে দোয়া করবেন ইনশাআল্লাহ। এখন সর্বপ্রথম মক্তব থেকে একজনকে আসার জন্য বলছি। মক্তব থেকে একজন আসেন, এসে সামনে বসেন। মক্তব থেকে একজন আসেন। ইব্রাহিম খলিল, রিয়াদ, মোহাম্মদ রিয়াদ। হেফখানা থেকে একজন আসেন, হেফখানা থেকে একজন আসেন। শুধু কাকে ডাকলে বলো? হেফখানা থেকে আসেন মুজাহিদ মাহমুদ নিহাল। কোরআন শরীফ নেন না কেন? কোরআন শরীফ নেন। সর্বপ্রথম উদ্বোধনী দর্স প্রদান করবেন মক্তবের ছাত্র মোহাম্মদ রিয়াদ মাহমুদকে আমাদের মাদ্রাসার সুযোগ্য মুহতামিম হযরত মাওলানা মুফতি ফরিদউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ হুজুরকে সর্বপ্রথম মক্তব থেকে দর্স প্রদান করার জন্য অনুরোধ করছি। মোহাম্মদ রিয়াদ মাহমুদ এখানে সামনে আসে, সামনে আসে হুজুরের কাছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. মোহাম্মদ নিহাল ওখান থেকেই পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله العظيم. আব্দুর রহমান পড়ো। ফার্সি কোয়ালির প্রথম পৃষ্ঠা। আচ্ছা, আপনি সামনে আসেন। ফার্সি কোয়ালি নিয়ে আসো নি? ফার্সি কোয়ালি নিয়ে আসছো? পড়ো, প্রথম পৃষ্ঠা পড়ো। بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي وحده والصلاة على رسوله الذي لا نبي بعده. مختلف اسمه سے مضاف ومضاف إليه بترتيب. مضاف না মুজাফ 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 ও মুজাফ ইলাইহি। مضاف ومضاف إليه بترتيب. খুদা, খুদা মানে আল্লাহ। রসুল, রসুল মানে রসুল। নামাজ, নামাজ মানে নামাজ। রোজা, রোজা মানে রোজা। জুমা, জুমা মানে জুমা। রমাদান, রমাদান মানে রমজান। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। উর্দু খানা থেকে উর্দু কায়দার শুরুটা পড়ো। এটা পড়ো। ইয়াসিন পড়ো, তোমার বকর পড়ো, তোমরা একজন পড়ো।
জাযাকুমুল্লাহ। আর মিজান খান থেকে পড়ো, হাফেজ আক্তার পড়ো, মিজান সরকার। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وعلى آله وصحبه أجمعين. بدل أسعدك الله في الدار. بدا أسعدك الله تعالى في الدارين في جملة فعل متصرفة برشا دونها ماضي مستقبل وحل هرش. জাযাকুমুল্লাহ। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلولا نفر من كل فرقة طائفة ليتفقهوا في الدين. وقال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال تعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى في القرآن المجيد: اقرأ باسم ربك الذي خلق. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. وقال رسول الله صلى الله عليه وسلم: من ذا الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب. أو كما قال النبي عليه الصلاة والسلام. حضرات علماء کرام، اساتذہ کرام، তোলাবায়ে ইজাম, সামনে বসা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা 2024 শিক্ষাবর্ষের ইফতিতাহি দর্সের আজকের এই সময় আমি স্মরণ করছি এই মাদ্রাসাকে সম্মুখ পানে এগিয়ে নেওয়ার জন্য যে মানুষটার অনেক কষ্ট এবং কুরবানি, আমাদের সকলের মোহাম্মতের মানুষ হাফেজ রাকিবুল আলম রানা সাহেব দামাত বারাকাতুহু একটু ব্যস্ত থাকার কারণে মূলত এখানে নাই। তাকে স্মরণ করতেছি মাদ্রাসার সভাপতি মহোদয় জনাব আলহাজ রুবেল মাহমুদ রতন। এই মাদ্রাসার শুরু থেকে যত আসাতিজায়ে কেরাম ছিলেন, কর্মব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে হয়তো এখন তারা নাই, অন্য কোথাও দিনের খেদমত করতেছেন, তাদেরকে স্মরণ করছি এবং স্মরণ করছি মোহাম্মতের সাথে আজকে আমার অত্র প্রতিষ্ঠানের যে সমস্ত আসাতিজায়ে কেরাম, ওলামায়ে হাজরাতের সব দিকে কুরবানির বদৌলতে আজকের এই অবস্থানে মাদ্রাসা উপনীত হয়েছে। তাদের মেহনত, তাদের শ্রম, তাদের সাধনাকে শ্রদ্ধা করে স্মরণ করছে। আল্লাহর কাছে দোয়া কামনা করি, আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তাআলা যেন আমাদের এই মাদ্রাসাকে একটি গ্রহণযোগ্য জামিয়াতে রূপান্তরিত করেন। এর জন্য যত আসবাব, যত উপকরণ দরকার, যত যোগ্যতা মালাকা দরকার, আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন। আলোচনার কিছুই নেই, সব আলোচনা হযরত আসাতিজায়ে কেরাম চমৎকার আলোচনা করেছেন। তবে যেহেতু ইলমে ওয়াহি 2-1 মিনিট 8টার সময় আবার আমাদের নুরানি দর্স শুরু হবে, 7:52 বাজে, যথা সময় শেষ করবো। শুধু একটি কথা, আমরা সবাই তালিবুল ইলম। বলো, আমরা সবাই কি তালিবুল ইলম? তালিব মানে যে অন্বেষণকারী, তালিবুল ফাইল, যে তালাশ করে, অনুসন্ধান করে, ইলমের তালাশ করে। একজন ছাত্র মানে সে ইলমের তালাশে থাকবে। কিসের তালাশে থাকবে? ইলমের তালাশ করবে। যে ইলমের সন্ধান করে সে অন্য জিনিসের সন্ধান করতে পারে না।
খাবারের চিন্তা তার ভিতরে থাকবে না, খাবার কত মানের, কত সুন্দর, সেটা একটু এলেই কত সুন্দর করে আহরণ করা যায়। এজন্য কি কি করণীয় আমাদের আসাতিরা খুব চমৎকার এখানে বলেছেন। তবে ইলম পাওয়ার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত গ্রন্থ বুখারী শরীফ এর বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আল্লামাতুদ দুনিয়া শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইবনে হাজার আসকালানী 852 হিজরিতে যার ওফাত, তিনি লিখেছেন ইন্নামাল ইলমু বিতারিকিত তাআল্লুম, যে এই ইলম যদি পেতে হয় ইন্নামা মায়ে কাফা, ওলামায়ে কেরাম আছেন তারা বুঝবে, তোমরা উপরের কিতাবে বুঝবা মায়ে কাফা। তার মানে ইলমটা একমাত্র আসবে হলো উস্তাদের থেকে সাথে লেগে থেকে শিখার মাধ্যমে, উস্তাদের মাধ্যমে। শুধু কিতাব পড়ে ইলম অর্জন হবে না, ইলমটা বিতারিকিত তাআল্লুম। তালিম তাআল্লুমের জন্য 1 নম্বর উস্তাদ প্রয়োজন। আগেকার যুগে তো কথাই ছিল ইলম সিনা বা সিনা, উস্তাদের হৃদয়ে আছে, ওখান থেকে আমার তোমার হৃদয়ের ভিতরে আসবে। যে মোবাইলের ভিতরে এই ব্লুটুথ বা যে সিআরটি বলে, এটা যত কাছে হয় তত স্পিডে আসে, আর যদি তার একটা লিমিট ক্রস করে, মনে করো 10 হাত 20 হাত, এটা উঠাবে না, এক পাশে রেখে দাও। যদি নির্ধারিত সীমা রাখা দূরত্ব হয়ে যায় তখন কিন্তু আর কোনো কিছু যায় না। তাহলে যে উস্তাদের কাছাকাছি তুমি যত থাকতে পারবা, উস্তাদ থেকে ইলম তত তোমার ভিতরে ঢুকবে। আর যদি উস্তাদ থেকে দূরে থাকো, নজরে দূরে থাকো, তাহলে কিন্তু ভিতরে ইলম ঢুকবে না। 2 নম্বর কথা, হযরত আলী বলেছেন যে মান আল্লামানি হারফান, যিনি আমাকে একটি অক্ষর শিক্ষা দিয়েছেন, ইনশা বা ইনশা আতাকা, ইচ্ছা করলে তিনি আমাকে বিক্রিও করে দিতে পারেন গোলাম হিসাবে বাজারে, ইনশা আতাকা, ইচ্ছা করলে আমাকে আজাদও করে দিতে পারেন। তার মানে কি? তার মানে আমার মুনিব হলো উস্তাদ, আর আমি হইলাম তার দাস বা গোলাম। মুনিবের ইচ্ছা চলে না, দাসের ইচ্ছা চলে? বলো বলো, মুনিবের ইচ্ছা চলে না, মুনিবের ইচ্ছায় দাস চলে, দাসের কোনো ইচ্ছা থাকে না। ঠিক ছাত্র যে হবে তার নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না, উস্তাদের ইচ্ছা আমার ইচ্ছা। আমার উস্তাদ যিনি, যার কাছে আমি পড়ি বা নাই পড়ি মাদ্রাসা, সবাই আমার কাছে চোখের মনি হয়ে থাকবে। আমার এতেকাদ, আমার বিশ্বাস থাকবে যে আমার প্রতিষ্ঠান দুনিয়ার সব থেকে ভালো প্রতিষ্ঠান, আমার উস্তাদ দুনিয়ার সব থেকে ভালো উস্তাদ। কথাটা কি বুঝাতে পারলাম? যেমন ছেলে হোক আর মেয়ে হোক, যার ছেলে সন্তান দেখতে যতই কালো হোক, খোড়া হোক, ন্যাংড়া হোক, অন্ধ হোক, ওই মা বাবার কাছে ওই সন্তান সব থেকে দামি হয়। কথা ঠিক না বেঠিক? ওই মা বাবার কাছে তার সন্তানটা সবচেয়ে কি হয়? দামি হয়। তো ঠিক আমি এখানে লেখাপড়া করি, আমার ভিতরে বিশ্বাস রাখা লাগবে যে আমার আসাতিজা ইকরাম তারা সব থেকে ভালো যোগ্য। আসলে এখানকে আমার দীর্ঘ খেদমতের অভিজ্ঞতা আমি বলছি, এখানে আসাতিজা ইকরাম আছে, বাস্তবেই তারা অনেক যোগ্য, অনেক যোগ্য। এই জন্য এই যে আমার পাশে বসা আছে যারা, প্রত্যেকেই যোগ্য। এই জন্য তোমরা যোগ্য যোগ্য উস্তাদ পেয়েছো। কোন সময় যদি কোনো জিনিস না পারো, সাথে সাথে হয়তো তার কাছে যাবা, তোমার উস্তাদের কাছে যাবা, কিন্তু কখনো বলবে না যে এখন কেন আসছো, এই কথা কেউ বলবে না। বরং তারা প্রতিটা সময় তোমার জন্য প্রস্তুত। একটা জিনিস বেঁধে গেছে, ডিকশনারি দেখেও পারতেছো না, তাহলে তুমি আগে উস্তাদের কাছে যাও, না পারলে উস্তাদের কাছে যাও। এটা বলা হয়েছে আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন করা, প্রশ্ন করতে পারা, জিজ্ঞাসা করা, এটা ইলমের অর্ধেক। তার মানে কি? প্রশ্ন করতে যে বুঝার চেষ্টা করে সেই তো প্রশ্ন করে।
তাহলে বেশি বেশি প্রশ্ন করা কার কাছে? উস্তাদের কাছে। হুজুর এই শব্দটার অর্থ কি, এটার অর্থ কি, এখানে কি বোঝাচ্ছে আমি বুঝতে পারিনি। এই যে বারবার উস্তাদের কাছে যাওয়া আসার মাধ্যমে কি হবে? উস্তাদের নেক নজর তোমার কাছে পড়বে। উস্তাদ ভাববে না ছেলেটা আসলে কিছু শিখতে চায়, ছেলেটা আসলে কি চায়? শিখতে চায়। বেশি বেশি যাওয়া, সব উস্তাদের সাথে সুসম্পর্ক রাখবা পুরা বছর, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি ইনশাআল্লাহ যারা একটা দর্শও যার কামাই যাবে না, বছর শেষে ইনশাআল্লাহ তাকে আমরা পুরস্কৃত করবো। পুরস্কার দেবো ওই মাহফিলে স্টেজের ভিতরে। সারা বছর যার ক্লাস কামাই যায় না একদিনও, তাকে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে কি করবো? পুরস্কার করব। এইভাবে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। এইভাবে করে আমরা লেগে থাকি ইনশাআল্লাহ আমরা কিতাব বুঝবার। হযরত আলী আরেকটা কথা বলেছেন, তাজিনা ইসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মা। যে আল্লাহর কত চমৎকার এক বন্টন, যে আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন আর আমাদের কাফের যারা আমাদের বিরোধী তাদেরকে দিয়েছেন হলো দুনিয়ার সম্পদ। এবার উনি বলেন ফাইনাল মা লা ইয়াফনা আন কারিবি ওয়া ইন্নাল ইলমা লা ইয়াবকা লা ইয়াজাদু। বলে ইলম আমাদেরকে দিয়েছেন আর ওদেরকে সম্পদ দিয়েছেন, আর এই সম্পদ তো লায়াফনা আন কারিবিন, অতি সত্তর সম্পদ, সম্পদওয়ালা ফকির হয়ে যেতে পারে, এর কোন নিশ্চয়তা নাই। আল মাল উকাদিন ওয়া রা'i, মাল এখন আছে তখন নাই। আর ইলম ফাইনাল ইলমা লা ইয়াবকা, আর ইলম অবশ্যই অবশ্যই বাকি থাকবে। ফাইনাল ইলমা লা ইয়াবকা লা ইয়াজালু, এটা কখনো শেষ হবার না। এজন্য দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমার দামি জায়গায় আল্লাহ আমাদেরকে কবুল করছেন। দ্বিতীয় নম্বর কথা হলো, শেষ কথা, কবি বলেছেন এল বেরাহার কিস নায়াবি তা নাদারি শাসকে সাথ, ছয়টা গুণ অর্জন না করা পর্যন্ত তোমার আমার ভিতরে এলেন ঢুকবে না। কয়টা গুণ? ছয়টা। খেদমতে উস্তাদ বায়াত हम सब खानी मौदाम लफ्जरा তাহকিকে খানি তা সবই মরতে খামান। বিস্তারিত অনেক আলোচনা, এর ভিতরে একটা হলো উস্তাদের খেদমত করা। বলো এক নম্বর কি করা? সবাই জোরে বলো, কার খেদমত করা? উস্তাদের খেদমত। শোনো, একটা হলো খেদমত বলার আগে কাজটা করে দেওয়ার নাম হলো খেদমত, আর বলার পরে করাটার নাম হলো ডিউটি। কথা কি বুঝাতে পারলাম? খেদমত মানে কি? বলার আগে কাজটা করে দেওয়া। যেমন উস্তাদের মাথায় একটা টুপি রয়েছে, ময়লা হয়ে গেছে, সে যে বিভাগের উস্তাদ, নুরানির একজন উস্তাদ, তাহলে আমার কাজ কি হবে? হুজুর আপনার টুপিটা একটু খুলে দেন, ময়লা হয়ে গেছে, টুপিটা ধুয়ে নিন। বলো এই দোয়া করা লাগবে আলাদা তোমার জন্য? কথা বলছো না কেন? দোয়া করা লাগবে? হুজুর আপনার গায়ের জুব্বাটা ময়লা হয়ে গেছে, দেন খুলে দেন, আমি একটু ধুয়ে দিই। হুজুর আপনি মনে একটা আসছে, খুব পিপাসা লাগছে মনে হয়, হুজুর পানি খাওয়ায়, পানি নিয়ে আসবা। এইভাবে উস্তাদ ক্লাসে বসার আগে ক্লাসের কিতাবগুলা সব সামনে রেখে সুন্দর করে সাজায় রাখবা। এই উস্তাদের খেদমত। উস্তাদের কি খেদমত? উস্তাদ বলেছে খুব অসুস্থ, হুজুর আপনি একটু শোন, আপনার পায়ে আমি একটু তেল মালিশ করি, হুজুর আপনার মাথায় একটু আমি তেল লাগাই। কথা বুঝে আসছে? এই যে বলার আগে ডিউটি পালন করা, এর নাম কি? আমাদের শায়েখ রহমতুল্লাহ বলতেন যে দোয়ার কাজ, দোয়া করা লাগে না, দোয়ার কাজ করলে দোয়া বেড়া ভেঙে ঢোকে। আবার বদদোয়াও করা লাগে না, যদি বদদোয়ার কাজ করলেও বদদোয়া আলাদা করা লাগে না, এমনি ঘরের ভিতরে যায় ঢোকে। তো এই দোয়াটা পাবো কেমনে? দোয়া পাবো হলো উস্তাদের নেক নজরের মাধ্যমে। না কিতাবু সে না মরদু সে জিন্দগি बनती है बुजुर्गों की नजरों से। জীবন গঠিত হয় উস্তাদ, গুরুজন, মুরব্বীদের নেক নজরের মাধ্যমে। এজন্য ইনশাআল্লাহ আজকের থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে যে ক্লাস শুরু হবে শেষ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, আমাদের সকলকে ভালো রাখুন, ইলমের সাথে লাগায় রাখুন, বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন।
শব্দ বাই শব্দ, শব্দ বাই শব্দ। এই শব্দটার আর কি অর্থ করতে পারে? একটা শব্দ আসলো, এই শব্দটা আসার পরে আমার খেয়াল করতে হবে প্রথমে এর অর্থ কি। এটা পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ? কথা বুঝে আসছে? এই শব্দের উল্টাটা কি? মুতাজাদ্দা, আলফাজে মুতাজাদ্দা, উল্টা শব্দটা কি হতে পারে? যেমন হা, এর উল্টা কি? বলো, হা এর উল্টা কি? না। আর উল্টা কি? না। এরকম উল্টা উল্টা শব্দ যেগুলি। হক এর উল্টা কি? না হক। কথা বুঝে আসছে? যদি বলি আল্লাহ, আল্লাহ, তাহলে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম কেডা? ইবলিস, শয়তান, উল্টা। এটাকে আলফাজে মুতাজাদ্দা বলা। যে কোনো একটা শব্দ আসবে, লফজেরা তাহকিকে খানি তা সবই মারদে কামাল। লফজকে অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে। এর অর্থটা কি, এর বাপ কি, এর সিগা কি, এটা মাজিতে নিলে কি অর্থ, মুজারিতে নিলে কি অর্থ, আমরে গেলে কি অর্থ, ইসম ফাইলে গেলে কি অর্থ, সুলাসি মুজাররাদে কি অর্থ, সুলাসি মাজিদ ফিতে কি অর্থ, রুবাই মুজাররাদে কি অর্থ, রুবাই মাজিদ ফিতে গেলে কি অর্থ হবে, খুমাসিতে গেলে কি অর্থ হবে। এইভাবে লফজকে বুঝে বুঝে পড়তে হবে। এটা শব্দটা ফার্সি না আরবি না উর্দু? এই শব্দটার আরো কয়টা অর্থ হতে পারে? এটা কি লফজে মুস্তারিকা কি মুস্তারিকা না? এর কয়টা অর্থ হতে পারে? এইভাবে তাহকিক করে করে পড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? আমি চিন্তা ইনশাআল্লাহ নিয়ত করেছি, আমার সামনে যদি ঘুমায় রয়েছে, তুমি আমাকে ডাক দিবা, কোনো রাগও হবে না, কোনো ডাক। আমার উস্তাদরা যারা আছে তারা এরকম, যখন যাবা তোমাকে শেখানোর জন্য তারা বসে আছে। আবিষ্কার হুজুর আছে, তুমি জানাত করার উস্তাদরা নাই, আবিষ্কার বসে আছে, কোনো তো মরানা মানুষ, ওনার কাছে আসবো কিতাব নিয়ে, ইনশাআল্লাহ উনি তোমাকে বোঝায় দেয় কি হুজুর সমস্যা নেই, তোমাকে বোঝায় দেয়। আলহামদুলিল্লাহ, সবাই যোগ্য। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ি। মাইকের পাশে শুয়ে আছে তাদের রূহের মাগফিরাত কামনার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।